আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা। আমি সঙ্গে আছি SRH নিশান। আজকের আলোচনার বিষয় নিউ এডুকেশন পলিসি 2020 দুটি মেজর বিষয় নিয়ে। বিষয় দুটি হলো মেজর এবং মাইনর কোর্স। এই ব্যবস্থাতে এই দুটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আগে আলোচনা করেছি মেজর এবং মাইনরের ক্রেডিট সম্পর্কে। আজকের আলোচনা এই মেজর কোর্স বলতে কি বোঝানো হয়, মাইনর কোর্স বলতে কি বোঝানো হয়। যদি আমরা মেজর কোর্সের দিকে তাকাই তাহলে দেখব যে মেজর কোর্সকে সিবিসিএস প্যাটার্নে উল্লেখ করা হয়েছিল কোর কোর্স হিসেবে, আর মাইনর কোর্সকে উল্লেখ করা হয়েছিল জিই হিসেবে। আবার যদি আমরা ওল্ড সিলেবাসের দিকে তাকাই তাহলে ওল্ড সিলেবাসে সিসি কোর্সকে বলা হতো অনার্স কোর্স, আর জিই কোর্সকে বলা হতো অনার্স পাস কোর্স। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে ওল্ড সিলেবাস যখন 1 ইয়ারের ছিল তখন আমাদেরকে একটি সাবজেক্টে অনার্স নিতে হতো আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য, আর সেই অনার্স সাবজেক্টের সাথে আমাকে একটি অনার্স পাস সাবজেক্ট চুজ করতে হতো। কিন্তু যখন 1 বছরের 1 ইয়ারের কোর্স শেষ হয়ে গিয়ে সেমিস্টারের কোর্স আসলো, ক্রেডিট বেসড চয়েস সিস্টেম যে বিষয়টি আসলো, সেখানে আমরা দেখলাম যে অনার্স কোর্সের বিষয়টিকে তুলে দিয়ে নাম দেওয়া হলো সিসি অর্থাৎ কোর কোর্স, আর অনার্স পাসের বিষয়টিকে উঠিয়ে দিয়ে দেওয়া হলো জেনেরিক ইলেকটিভ। কিন্তু 2020 সালের নতুন NEP অর্থাৎ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী এই সিসি কোর্সের নাম হলো মেজর কোর্স, আর জির নাম হয়ে গেল মাইনর কোর্স। এই হচ্ছে আমাদের আলোচনার পরিসর। এবার এই বক্তব্যকে যদি আমরা ইউজিসির নিয়ম অনুসারে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব ইউজিসির নিয়মের 3.2.2-তে মেজর এবং মাইনর ডিসিপ্লিন সম্পর্কে উল্লেখ রয়েছে। সেখানে মেজর ডিসিপ্লিন বলতে যে বক্তব্যটি এখানে দেওয়া রয়েছে সেটি হচ্ছে কোনো একজন ছাত্র যখন প্রথম থেকেই তার মূল পেপার, তার কোর পেপারের উপর গুরুত্ব দেবে, সেই পেপারটিকে আমরা বলবো কি মেজর ডিসিপ্লিন। সেই জন্য এখানে উল্লেখ রয়েছে মেজর ডিসিপ্লিন ইজ দ্য ডিসিপ্লিন or subject of main focus and degree will be awarded in the discipline. Students should secure the prescribed number of credits through core course in the major discipline, যেখানে 50% নম্বরকে সিকিউর করার কথা বলা হয়েছে। অর্থাৎ আমি যে বিষয়টি কোর হিসেবে নেব সেই বিষয়টিকে মেজর হিসেবে রিপ্রেজেন্ট করতে গেলে আমার ন্যূনতম টোটাল ক্রেডিটের 50% কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে মাইনর ডিসিপ্লিন কি? মাইনর ডিসিপ্লিনের বক্তব্য হচ্ছে যে একজন স্টুডেন্ট সে মেজর কোর্সের সাথে সাথে মাইনর আরেকটি কোর্সও কিন্তু করবে। যেমনটা আমরা প্রিভিয়াস যে সিস্টেম ছিল সেখানে কোর কোর্সের সাথে জি পড়ছিলাম বা অনার্সের সাথে অনার্স পাস পড়ছিলাম, এখানেও তেমন মাইনর ডিসিপ্লিন হেল্প এ স্টুডেন্ট টু গেইন এ ব্রডার আন্ডারস্ট্যান্ডিং বিয়ন্ড দ্য মেজর ডিসিপ্লিন। ফর এক্সাম্পল কি বলা হলো, if a student pursuing an economics major obtaining a minimum of 12 credits from a bunch of course in statistics, then the student will be awarded BA degree in economics with a minor in statistics. অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো একজন ছাত্র ইকোনমিক্সে অনার্স করে, অর্থাৎ ইকোনমিক্সে তার মেজর কোর্স হয়, আর এই মেজর কোর্সের সাথে সাথে যদি তার মাইনর কোর্স হিসেবে সে স্ট্যাটিস্টিক পড়ে এবং সেখানে সে 12 ক্রেডিট আর্ন করে একটি সেমিস্টারে, তাহলে তারকে যে অ্যাওয়ার্ড দেওয়া হবে, যে ডিগ্রি তাকে প্রদান করা হবে, সেই ডিগ্রি হচ্ছে BA ডিগ্রি ইন ইকোনমিক্স উইথ এ মেজর স্ট্যাটিস্টিক, এই হিসেবে উল্লেখ থাকবে। এই হচ্ছে মাইনর ডিসিপ্লিনের বক্তব্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।
আর চ্যানেলটিকে এগিয়ে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।